বান্টি ইসলাম সোহেল চৌধুরী হত্যা মামলার যে আসামি ওই ভদ্রলোক একবার আমার হুমকি দিছিল যে আমি যাতে এসব নিয়ে কথাবার্তা না বলি। সামিরা দুইবার লিগ্যাল নোটিশ দিছিল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠাইছিল আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি। আমার ভয় দেখে থামানোর চেষ্টা করছে। এই যে হুমকি দমকি বা এই লিগ্যাল নোটিশ এসবের কখনোই পরোয়া করিনি। আমি আমার মতো লিখতে থাকতাম, আমি আমার মতো আদালতে যাইতাম, আন্দোলন করতাম। গণমাধ্যমে খুব দাম্ভিকতার সাথে উনি কথা বলে যে সালমান শাহ আত্মহত্যা করছে। এখন আমার কথা হচ্ছে, সালমান শাহ আত্মহত্যা করছে যদি করে থাকে সেটার নেপথ্যে কি আপনার কোনো দায় ছিল না? আসলে আমি 2004 সাল থেকে এই আদালতে যাই, বিভিন্ন শুনানির সময় নিয়মিত যাইতাম এবং আন্দোলন করছি, মানববন্ধন করছি, মিছিল করছি, অনেক কিছুই করছি, সালমান শাহ নিয়ে লেখালেখি পর্যন্ত করছি। তো এইসব করতে গিয়ে অনেক সময় মানে আসামি পক্ষ যারা, বিশেষ করে সামিরা, ওনার পক্ষ থেকে অনেক সময় অনেক ধরনের হুমকি দমকি বা অনেক থাকতো। উনি বলতো যে এসব নিয়ে যাতে কথাবার্তা না বলি, না লিখি। একবার বান্টি ইসলাম নামে এক ভদ্রলোক, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার যে আসামি, ওই ভদ্রলোক একবার আমার হুমকি দিছিল যে আমি যাতে এসব নিয়ে কথাবার্তা না বলি। তো সামিরা আমার দুইবার লিগ্যাল নোটিশ দিছিল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠাইছিল আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি। আমার ভয় দেখে থামানোর চেষ্টা করছে। এখন আমি বিশ্বাস করি যে সালমান শাহর এই মৃত্যু অবশ্যই হত্যা, এবং আমার দৃষ্টিকোণ থেকে এটা যদি মানে এটা হত্যা এবং এইটার নেপথ্যে যেসব কারণগুলো, আমি সবসময় এগুলি নিয়ে কথা বলার চেষ্টা করতাম, ওই পয়েন্টগুলি তুলে ধরার চেষ্টা করতাম। তো এইটা কারো কাছে ভালো লাগতো আর এদের কাছে ভালো লাগতো না, এরা আমার থামানোর চেষ্টা করতো। তা আমি থামি নাই কখনোই। আমি ওনার এই যে হুমকি দমকি বা এই লিগ্যাল নোটিশ এসবের কখনোই পরোয়া করিনি। আমি আমার মতো লিখতে থাকতাম, আমি আমার মতো আদালতে যাইতাম, আন্দোলন করতাম। মানে আমাদের যে সার্কেল ভক্তরা, এরা দেশের বিভিন্ন জেলা থেকে আসতো। আজকে শুনানি আছে, এরা মনে করেন চলে আসছে, আবার বিকালবেলা সবাই যার যার মতো চলে গেছে। মানে রাজনৈতিক সভা সমাবেশের মতো টাকা খরচ করে এদেরকে আনতে হয় না। এরা জানে, যদি জানে যে আজকে শুনানি আছে, ফেসবুকে পোস্ট দেখে আমাদের পেজ গ্রুপে বাস চলে আসে। অধিকাংশ মানুষ এইভাবেই আসে, যারা ঢাকায় বসবাস করে তারা বিভিন্ন এলাকা থেকে এখানে চলে আসে। তো আদালত যেহেতু এত বছর পরে মানে এই অপমৃত্যু মামলাকে সেই তখনই হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু নেয় নাই। তো পরবর্তীতে যখন এই শুনানিতে মানে করলো, যে এই রিভিশন শুনানির রায় দিল এবং হত্যা মামলা হিসেবে আমলে নিল, এটা খুব ভালো লাগছে। এখন সালমান শাহ মারা গেছে, এটা সত্য, যেভাবে হোক মারা গেছে। এখন সেটা আত্মহত্যা কি হত্যা সেটা নির্ধারণ করবে কোর্ট এবং তদন্ত করবে প্রশাসন। তো প্রশাসন তদন্ত করার পরে যেই সত্যটা পায় সেটা অবশ্যই মেনে নিতে হবে। এবং সালমান শাহ মারা গেছে, উনি এই যে বারবার সামিরা খুব দাম্ভিকতার সহিত বলে যে সালমান শাহ মানে আত্মহত্যা করছে, আত্মহত্যা করছে, আত্মহত্যা করছে, এই ভাষায় এইভাবে কিন্তু বলে। এবং খুব গণমাধ্যমে খুব দাম্ভিকতার সাথে উনি কথা বলে যে সালমান শাহ আত্মহত্যা করছে। এখন আমার কথা হচ্ছে, একই ফ্ল্যাটে একই ছাদের নিচে আপনারা ছিলেন সেই রাতে এবং ওই ঘটনা ফ্ল্যাশ হওয়ার পর্যন্ত। তো সালমান শাহ আত্মহত্যা করছে যদি করে থাকে সেটার নেপথ্যে কি আপনার কোনো দায় ছিল না? আপনি যেহেতু সালমান শাহর স্ত্রী, আপনি যেহেতু ওই ফ্ল্যাটে ওই সময়ে উপস্থিত ছিলেন, তো আপনার স্বামী আত্মহত্যা করছে, এটার দায় থেকে আপনি কীভাবে নিস্তার পান, কীভাবে মুক্তি পান? অবশ্যই ভালো লাগে, কারণ একটা মানুষ মানে দুনিয়াতে নাই, উনি চলে গেছেন, কিন্তু ওনার ভক্ত, উনি যখন মারা গেছেন ওই সময় জন্ম হয় না এরকম মানুষ ওনার ভক্ত, বা ওই সময় ছোট ছিলেন এরকম মানুষ ওনার ভক্ত। ওনারা সালমান শাহ সিনেমা দেখেন, ইউটিউবে বা বিভিন্ন জায়গায় প্রদর্শনী হলে দেখেন, বিভিন্ন মাধ্যমে দেখেন। তো এই যে একটা ক্রেজ ওনার, মানে এখনও মানুষ ওনারে স্মরণ করে ভালোবাসে, এটা খুব ভালো লাগে। এবং যেহেতু ফেসবুক বা অনলাইন যুগ এখন, তো মানুষ ফেসবুকে ওনার নামে পেজ আছে, অনেক শত শত পেজ আছে, ওনার নামে গ্রুপ আছে, তো ওনার নামে আইডি আছে, এগুলি কিন্তু এই ভক্তরাই ভালোবাসা ওনার নামে চালায়। এবং যার কাছে যা কিছু সংগ্রহ আছে বা আমার কাছে যা আছে, আমি চেষ্টা করি আপলোড দিতে বা দেখাইতে মানুষ দেখে, সেটা নিয়ে মন্তব্য করে, এবং মানুষ মানে খুব আপ্লুত হয় এইসব দেখার পরে। ভিউ কার্ডের যুগে তো সবাই অনেকেই সংগ্রহ করছে, কিন্তু সেই সংগ্রহতে এত বছর কেউ জমায় রাখতে পারে নাই। যেমন আমারটা আমি 2002 সাল পর্যন্ত জমায় রাখতে পারছি, সংগ্রহ রাখতে পারছি, পরবর্তীতে আর পারি নাই। এরপরে আবার সংগ্রহ করতে চেষ্টা করছি। বা অনেক ভক্ত আছে যারা দেশের বাইরে চলে গেছে, মানে তাদের রাখার সুযোগ নেই, অনেক সময় আমারও চিনে জানে, তো তাদের সংগ্রহ আমাকে দিয়ে গেছে আর কি, এরকমও ঘটনা আছে।